কবি উমাপদ করের সরসজ্জায় মাদারি খেলা। এই বইতে কতগুলি সিরিজ কবিতা আছে। তার মধ্যে মৃত্যুর রেপ্লিকা একটি সিরিজ। আমরা সেই মৃত্যুর রেপ্লিকা সিরিজ থেকে দুটো কবিতা পড়ে নেব। মৃত্যুর রেপ্লিকা 1। আমার একটা নীল ছিল, আমার কমলা চলছে, আমার বাদামি থাকবে। বিশেষ্যহীন বিশেষণগুলি নিয়ে ভাবতে থাকি, বুঝি একা একা ওরা বড্ড লজ্জা পায়। বিবাহবার্ষিকী ভুলে যাওয়া দিনে তোমার মুখ না আকাশ, কে বেশি নীল ছিল? নীলের লজ্জা ফেরে আকাশ আর তোমার মুখের আগে বসে, লজ্জা ফিকে হয়ে আসে। ইন্দ্রিয়গুলোর আগে বসতেই চায় না কমলা। আগে বসে কমলা, গাছ হতে ভালোবাসে, ছায়া খুঁজি, পাই না বলেই বসাতে চাই না। চাই তো অনেক কিছুই, পাহাড় ফাটানো কমলা সূর্য, এক্সরে প্লেটে কমলা ফুসফুস, কোনো রকম ছোপ ছাড়া। কবিতা বইয়ের পুস্তানির রং কমলা হোক কতবার চেয়েছি, হলদে হয়েছে অনেকবার, হয়তো সাদা। পাখিদের রং কমলা নাও হতে পারে, যদিও এখন কমলা উড়ে উড়ে চলেছে। ঠিক করেছি বাদামির পরে যে বিশেষ্যর সম্ভাবনা, তা নিয়ে একটা সেমিনার করব। বিষয় আমার বাদামি ভবিষ্যৎ। আহা, দিলুম তো সর্বনেশে করে। বলেই তো দিলাম আমার ভবিষ্যতের রং বাদামি। কি বলবে আর? কি বলতে পারে আর বক্তারা? কিছুই বলবে না তারা। চা বিস্কুটে ফিরে যাবে। আমি বসবো বাদামি, কালো, ধূসর আর চির ঘুম নিয়ে মিলিয়ে দেখতে থাকব। মৃত্যুর রেপ্লিকা 1 হলো। এবার আমরা পড়ব মৃত্যুর রেপ্লিকা 2। প্রতিটি দেয়ালে আমাকে ঝোলানো হয়েছে হুকে বা চারকোনায় সেলোটেপ মেরে। হাসছি বা গম্ভীর, চোখ মারছি বা বন্ধ। পাশ ফেরা আমি পিছন ফিরে আমিময় একটা ঘর থেকে বেরিয়ে যেটা মনে হলো লজ্জা লজ্জা ভাব একটা থাকলে মন্দ হতো না। ঘর থেকে বেরিয়েই যেটা মনে হলো লজ্জা লজ্জা ভাব একটা থাকলে মন্দ হতো না। কিংবা খুব চিন্তায় কপাল কোঁচকানো। বলে যাচ্ছি ঠিকই, কিন্তু জানি না কোন আমিকে পছন্দ করছি ছবিতে। নিজের ছবিকে নিজে বিভিন্ন রকমভাবে আমি দেখতে চাইছি। আমি কি ছিলাম, নাকি জুনের শ্মশান ধোঁয়া যে ছবি এঁকেছিল অন্ধকারে, তারই রেপ্লিকা বসানো ওই ঘরের ভেতরে? প্রতিটি দেয়ালে স্পষ্ট দেখা যাচ্ছে কারো চলে যাওয়ার ইশারা, হাসি, মন খারাপ, ঘুম। গোলপোস্টে হয়ে যাওয়া অসংখ্য গোল মনে পড়ছে বারে লেগে ফিরে আসা, পোস্টে ঘা খেয়ে ঢুকে যাওয়া বা বেরিয়ে যাওয়া বা ফিরে আসা। অতীত আমার ফুটবলের মাঠের আর একটা 3 কাঠির। অতীত আমার ফুটবলের মাঠের আর একটা 3 কাঠির। জাল কেন অদৃশ্য? সব কিছু ধরা দিয়ে স্থির। মাঠের বাইরে কোথাও আমি জালে জড়িয়ে গোল হয়ে গেছি। উমাপদ করের মৃত্যুর রেপ্লিকা আমাদেরকে বেশ একটা কুয়াশার মধ্যে, একটা আলো এবং অন্ধকার মাখানো সান্দ্র অনুভবের মধ্যে ঠেলে দিচ্ছে। তাই আমরা 3 নম্বর উচ্চারণটিও পড়ে নিতে চাইব। পাখা। পাকপাকালির হলে উঠতে থাকবে, বিজনী হলে দুলতে থাকবে, মৃদু বা পাগলপাড়া। আর ফ্যান হলে ঘুরতেই থাকবে। উড়ুক স্টার্ট নিতে না পারা লজ্জরে স্কুটারটা। ডানা শব্দটি ওরাক, হাল ধরুক সিলিন্ডার পাইপ। উড়ে ঘুরে এসে বসুক ভাতের থালার পাশে, সেখানে ন্যাপথলিনের গন্ধ মাখা 13 বের গোল হাত পাখা।
মাঝে তাল পাতায় হাঁস উঠবে কিনা ভাবুক নিজে, দুলুক কারো হাতের বিন্দাসে। মাথার উপরে ঘুরতেই থাকে 3-4টে ব্লেড, জোরে আরো জোরে ঘাম খেয়ে নিক, অবসাদ মুছুক, নিজের গরম ছড়িয়ে দিক দিক বিদিক। পাখা কিংবা ডানা দুই দিয়েই চড়ুই থেকে চিল, পাখা কিংবা ডানা দিয়ে চড়ুই থেকে চিল, পাখা কিংবা ডানা দিয়ে চড়ুই থেকে চিল। তাল পাতা থেকে নকশি মাদুর বা কুরুশ কাঁটায় বরফি, বিদ্যুৎ লতা থেকে ব্লেড আঁটোসাঁটো জুড়তে চায়, বিদ্যুৎ লতা থেকে ব্লেড আঁটোসাঁটো জুড়তে চায়। পাখা বিলাসী ডানা প্রত্যাশী মানুষের উড়ানে অতীত আছে, বর্তমান ছুঁয়ে ভবিষ্যতের নীলে নীল কখন যেন তীব্র লাল হয়ে ওঠে। এই পড়াশোনা করার সময় এমনিতে তো আমার মুখে একটা জড়তা আছে, আমার শিক্ষার ঘাটতি আছে, চোখের দৃষ্টিজনিত অভাব আছে, এগুলো বারবার বলেছি। আর একটা সমস্যা হচ্ছে এই যে আমি অতি তুলনামূলক অনেকটা পুরনো সময়ের যে লেখাগুলি পড়ছি, আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদের লেখা পড়ছি। এদের লেখার টেক্সচার, আলোক সরকারের কবিতা পড়ছি, তাঁর লেখার টেক্সচার, আর পড়ছি এই আমলের আমাদের সমসাময়িক আমাদের বন্ধু কবি উমাপদ করের কবিতা। এর টেক্সচার সম্পূর্ণ আলাদা, এর বাচন রীতি, এর ভাষা, এর ভাবনা চিন্তা, এর কল্পনা, এর ইমেজ চিত্ররূপ, কল্পচিত্র, এগুলো সব সম্পূর্ণ আলাদা। তাই আমি যখন ওই লেখাগুলো পড়ছিলাম, যখন বঙ্কিমচন্দ্র পড়ছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ছি, আলোক সরকার পড়ছি, তখন আমার অসুবিধে হচ্ছে, কারণ আমি এই সময়কার ভাষা রীতিতে অভ্যস্ত, এই সময়কার ভাষণ রীতিতে, এই সময়কার দৃষ্টিভঙ্গিতে, এই সময়কার শব্দচিত্র কল্পনা করতে অভ্যস্ত। তাই ওগুলো যখন আমি পড়ছি আমার অসুবিধে হচ্ছে, কারণ ওই ছবিগুলো, ওই ভাবনাগুলো, ওই অভিজ্ঞতাগুলো সব আমার অপরিচিত, আমার অসুবিধে হচ্ছে। আমি তখন আমার ভাবনা, আমার চিত্রকল্প, আমার অভিজ্ঞতাকে আমি ওখানে ঢুকিয়ে দেবার অজ্ঞাতেই ঢুকিয়ে ফেলার চেষ্টা করে ফেলতে যাচ্ছি, তাতে পাঠ আটকে যাচ্ছে। আবার ঠিক যখন ওইগুলো পাঠ করবার পর ফিরে আসছি আমি এই সময়ের আমাদের কবিদের কবিতা পাঠের মধ্যে, তখন আবার আমার ওই যে পুরনো সময়ের যে লেখাগুলো আমি পড়ছিলাম তার ভেতরে আমি যেভাবে ঢুকছি, তার সামান্যতম যেটুকু প্রভাব পড়ছে, সেই প্রভাবটুকু আমার এই অধুনা সময়কালের কবিতা পাঠের সময়ের মধ্যে এসে ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু এটা একটা চ্যালেঞ্জ যে আমি একই সঙ্গে পিছনের দিক এবং একই সঙ্গে সামনের দিক উভয়ের সঙ্গে একসঙ্গে থাকতে চাইছি বা থাকতে চাইব। দেখা যাক এভাবে আমরা কত দূর এগোতে পারি। নমস্কার।